যে আমি যে ফিল্ডে কাজ করি ট্যাক্সোনমিক্যাল, আপনার ফিল্ডে অনেক কাজ করেছেন, সেক্ষেত্রে আপনার মন্তব্যটা একটু চাই, আসলে এটা কি রকম? আপনার ভিডিওগুলি রহিম ভাই আসলে দেখি আমি ভিডিওগুলি খুবই, যারা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কাজ করছেন বা গাছপালা নিয়ে কাজ করছেন তাদের জন্য খুবই উপকারী। এবং আমি নিজেও আপনার দ্বারা অনেক উপকৃত হয়েছি নিজে কাজ করাকালীন সময়ে। এবং উদ্ভিদ পরিচিতির ক্ষেত্রে আপনার কাজগুলি সত্যি খুব, আপনারা জেনে খুশি হবেন যে এই বিভিন্ন বন জঙ্গলে কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা জন্মে, এবং বিশেষ করে বেশিরভাগ মানুষের অজানা থাকে। আমরা যারা বন বাজারে ঘুরি তারা কিন্তু বিভিন্ন গাছের পরিবর্তন দেখি, কোন সময় গাছ বড় হয়, কোন সময় ফ্লাওয়ারিং হয়, কিন্তু সবসময় তো আর ফুল ফল পাওয়া যায় না। তাই অনেক সময় ফুল ফল ছাড়াও গাছ চেনা যায় বা চেনাইতে হয়। শুধু এরকম একটি স্ক্রাব জঙ্গলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যদি আজ ছুটির দিন। দেখতে পাচ্ছেন আমার পাশে বড় বড় গাছ, ঢেঁড়সের মতো পাতা বা বন ঢেঁড়সও অনেক সময় বলা যায়, তবে এটি হচ্ছে কাটা জবা। কারণ এর গায়ে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাটা থাকে যে পাতার বোটার মধ্যে, কাণ্ডের মধ্যে, অর্থাৎ কাণ্ডের উপর এবং বোটার গায়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম একটু বাঁকানো ধরনের কাটা থাকে। এইটার নাম হচ্ছে কাটা জবা। এটা সাধারণত বন জঙ্গলে, বিভিন্ন জঙ্গলে পাওয়া যায়। তবে আমি এটি পেয়েছি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা পাহাড়ে, লালমাই পাহাড়ে। এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হিবিস্কাস সোরাটেনসিস। এটি মালভেসি ফ্যামিলির, অর্থাৎ আমাদের যে জবা, ঢেঁড়স, ভেন্ডি সেই ফ্যামিলির। দেখতে পাচ্ছেন আমার পাশে আছেন আমাদের শ্রদ্ধেয় রুবাইদা আপা। রুবাইদা আপা কিন্তু ট্যাক্সোনমিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন এবং বর্তমানে উত্তরা গভর্নমেন্ট কলেজে সহকারী অধ্যাপক হিসাবে নিয়োজিত আছেন। এবং গাছপালার, বিশেষ করে ওনার কাজ ছিল নরসিংদী জেলার উপর। রুবি আপা কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। রহিম ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনাকে পেয়েছি, বিশেষ করে ল্যাবে পাওয়া, হ্যাঁ, আর তার আসলে সাথে আপনাকে এই ফিল্ডে নিয়ে আসলাম। এটা একটা রোজেলির জাত বলা যায়, কারণ এর পাতাটা কিন্তু ওই রোজেলি হিসাবে খাওয়া যায় এবং এর হার্বাল টিও হয়। তো সেটি যেটা বলতে চাচ্ছি, এই গাছের ভালো অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস রয়েছে। অ্যান্টি অক্সিডেন্ট সম্পর্কে আপনাদের আগেও বলেছি, কারণ শরীরের স্ট্রেস, অর্থাৎ শরীরের সেলের শক্তি এবং কার্যক্ষমতা বাড়ে। বিশেষ করে এর রয়েছে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ এবং অন্যান্য ভিটামিন সহ উপাদান আছে, যে জন্য কিন্তু এটি টক হিসাবে এবং শরীরের আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে দেয়। এবং অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস তো এর আছেই। শুধু তাই না, দেখেন এর একটি পাতা আমি এই যে খেয়ে দেখি, বড় একটি পাতা ধরলাম, যেহেতু বৃষ্টি হয়ে গেছে পরিষ্কার আছে, ধোয়ার প্রয়োজন নাই। এটি খেয়ে দেখি, ভালো টক। যারা টক খেতে চান এটা কিন্তু ডিশে সালাতের মধ্যে রাখতে পারেন, অথবা ভালো হয় এটা হার্বাল ট্রি। এই পাতা দিয়ে যারা হার্বাল ট্রি খেয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন আসলে রোজেলি কোনটা আর এটার স্বাদ কি। এর যদি ড্রাই করে পাউডার বানিয়ে খাওয়া যায়, সরাসরি চার মধ্যে দিয়ে খাওয়া যাবে। তাহলে এই বন জঙ্গলের যে গাছপালা, এগুলো কিন্তু সব জায়গায় হয় না, এগুলো রক্ষা করাও আমাদের নৈতিক দায়িত্ব। এছাড়া যেহেতু বন বাজারে হয়, এটি ফ্লাওয়ারিং, ফুল ফল থেকে নতুন গাছের আবার জন্ম হবে। এর গায়ে প্রচুর কাটা থাকে, দেখতে পাচ্ছেন, এবং পাটের মতো দেখতে, বলতে পুরাটা পাটের মতো লাগবে, যদিও কাটা ধরতে কষ্ট হচ্ছে। এবং এই আর 2 মাস পরেই কিন্তু এর ভালো ফুল হবে, হলুদ কালার ফুল হয় এবং চমৎকার, কিন্তু দেখতে মনে হয় যে বনের সৌন্দর্য ফুটে আছে কিন্তু এই কাটা জবা। তো শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আজকে আমি জানালাম কাটা জবা এবং এই কাটা জবার ইম্পর্টেন্স, অর্থাৎ গুরুত্ব। তো আমার পেজটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ইনক্রিজ করবেন, যাতে আপনাদের সেবায় সবসময় থাকতে পারি এবং গাছপালা সম্পর্কে ছাত্রছাত্রী তথা শিক্ষক বৃন্দ এবং আমাদের যারা সিনিয়র আছেন, যারা জুনিয়র আছেন, সবাইকে গাছের গানটা অন্ততপক্ষে প্রসারিত করতে পারি। তো শুধু আমার সাথে এসেছেন আমাদের ট্যাক্সোনমি ল্যাবের এক আপা, এবং উনি পিএইচডি করে গেছেন এই প্ল্যান্ট ট্যাক্সোনমিতে। চলেন তাহলে আপার সাথে একটু জেনে নেই আমার কার্যক্রম বিষয়ে কিছু মূল্যবান কথা। যারা উদ্ভিদ বিজ্ঞানের সাথে জড়িত আছে, ছাত্রছাত্রী, শিক্ষক, সবার এগুলো দেখে উপকৃত হবে এবং আমাদের যারা অডিয়েন্স তারা সবাই খুবই উপকৃত হবে এগুলো দেখে। সেক্ষেত্রে আপনার কোনো সাজেশন যে আর কি রকম করলে বা কি রকম হলে যে আমার বিষয়টা আরো একটু ভালো হবে, মানে আপনাদের আরো সহজলভ্য
এরকম অনেক গাছ আছে কিন্তু আমাদের আশেপাশে, হয়তো অনেকেই চেনেন কিন্তু সেটাকে আসলে ঠিক সেইভাবে কাজে লাগান না বা লাগানোর পদ্ধতিটা জানেন না। তো সেইটা সম্পর্কে যদি একেবারেই সহজলভ্য এবং খুব সহজে আমরা পেতে পারি, এবং দৈনন্দিন বিভিন্ন কাজে, আমাদের ঔষধি কাজে আমরা সেটাকে লাগাতে পারি, সেগুলো নিয়ে যদি আপনি আরো ভিডিও করেন, প্লাস সেই সাথে আমি বলবো যে শিক্ষার্থীদের জন্য, জুনিয়র শিক্ষার্থীদের জন্য উদ্ভিদের পরিচিতিগুলো আরো বেশি করে যদি দেখান বা আপনি ভিডিওগুলো দেখান বা পোস্ট করেন, সেটা আমার মনে হয় যে ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা, জুনিয়র যারা আসবে, মানে উপকারী, এবং যেগুলো আমাদের আশেপাশে চলতে পথে যেগুলো উপকারী গাছ আছে এবং যেগুলো ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ আছে, যেটা থেকে মানুষ সহজেই উপকৃত হতে পারে, আমি বলবো যে শিক্ষার্থীদের জন্য, জুনিয়র শিক্ষার্থীদের জন্য উদ্ভিদের পরিচিতিগুলো আরো বেশি করে যদি দেখান বা আপনি ভিডিওগুলো দেখান বা পোস্ট করেন, সেটা আমার মনে হয় যে ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা, জুনিয়র যারা আসবে, তারা খুবই বেশি উপকৃত হবে। মানে আমি বলছি যেটা, যে গাছের বেশি সংখ্যক পরিচিতি, অনেক গাছ, অনেকে এখনকার স্টুডেন্ট অনেকে আসলে গাছপালা ঠিক ওইভাবে অতটা চেনে না, বা আশেপাশে বা কাছাকাছি যে গাছগুলো আছে, যে দেখতে প্রায় একই রকম কিন্তু গাছগুলো ভিন্ন, সেই ধরনের গাছগুলো সম্পর্কে যদি পরিচিতি দেন, সেটা আমার মনে হয় শিক্ষার্থীরা আরো বেশি উপকৃত হবে। জি রুবি আপা, অসংখ্য ধন্যবাদ। এই কষ্ট করে আপনি সেই উত্তরা থেকে এসেছেন আজকে আমাদের এই ল্যাব দেখতে, অসংখ্য সাধুবাদ জানাই। এবং আপনার ছাত্রছাত্রীদের নিয়ে আরো উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে গানের প্রসার বাড়িয়ে তুলুন, এবং আমিও চেষ্টা করব যতদূর সম্ভব এই দর্শকবৃন্দ আপনাদেরকে আরো রুবি আপা যেভাবে বললেন, এবং আপনাদেরও সাজেশন থাকতে পারে কিভাবে এই আমার পেজটাকে এবং আমার কাজটাকে আরো সুন্দর করা যায়, সেই ব্যাপারে কিন্তু আপনাদের সাজেশন চাচ্ছি। রুবি আপা, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আজকে আপনাকে, আমার সাথে থাকার জন্য এবং আমাদের ল্যাবে আসার জন্য। ধন্যবাদ রহিম ভাই, আরো কাজ করবেন ভবিষ্যতে। ধন্যবাদ। তাহলে ভালো থাকবেন। এটাই আজকে দেখালাম কাটা জবা, এর বৈজ্ঞানিক নাম হিবিস্কাস সোরাটেনসিস। বৈজ্ঞানিক নাম যদি জানা থাকে, এটা যদি গুগলে আপনি সার্চ দেন, তাহলে কিন্তু এর প্রকৃত ব্যবহার জানতে পারবেন। যারা আমরা এই প্র্যাকটিসটা করি না, তাদের অনেক সময় কিন্তু দুর্বলতা থেকে যায় যে এই গাছের বৈজ্ঞানিক নাম কি। আমি যে একটু সার্চ দিব, লোকাল নাম সার্চ হয়তো সব রেজাল্ট নাও আসতে পারে, কিন্তু সায়েন্টিফিক নামে সার্চ দিলে কিন্তু আপনি অনেক ফলাফল পেয়ে যাবেন, যেটা আপনিও ব্যবহার করতে পারবেন। তবে এই গাছের ব্যবহার যেহেতু আমি বলেছি, কিন্তু এটা লিটারেচারের মতে যারা প্রেগনেন্ট ওমেন, অর্থাৎ সন্তান সম্ভব বা স্ত্রী লোকদের কিন্তু এটি খাওয়া যাবে না, কারণ এখানে অনেক সময় অ্যাবর্টিফিকেশন হওয়ার, অর্থাৎ এখানে অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা থাকে। তাই এক্ষেত্রে দেখে শুনে পান করা বা এটার গাছ ব্যবহার করা শ্রেয়। তো ভালো থাকবেন, নিশ্চয়ই হয়তো দেখা হবে ইনশাআল্লাহ।